আর কি কি প্রবলেমে ফেস করি। নাম্বার ওয়ান যে প্রবলেম সেটা হচ্ছে আপনার এই যে ফ্যামিলি ইস্যু। তো প্রথম থেকেই ফ্যামিলির বিষয়ে আমি অনেক মানে পজিটিভ। তো যেই কারণে আমার পুরাতন যারা আছেন ফলোয়ার এরা জানেন। তো এই যে যে আপনার ফ্যামিলি ইস্যু বলেন সেটা আহ, যে কোনো বিষয় হইতে পারে। এই ফ্যামিলি ইস্যুর কারণে ডিপ্রেশন বলেন, তখন কিন্তু আমার মেন ফোকাস ছিল হচ্ছে মানে এটা যে আমার লং টাইম ফেস করতে হবে আমি এটা বুঝি নাই। আমি ভাবছিলাম হয়তো বা ফ্যামিলি ইস্যু এটা 1 মাস সর্বোচ্চ, অথবা 15 দিন, অথবা 1.5 মাস, তারপরে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা মানে ঠিক করতে যে একটা লং টাইম লেগে যাবে এইটা প্রথমে বুঝতে পারি নাই। আচ্ছা, এটা হচ্ছে ক্ষতির একটা মেন কারণ। আচ্ছা, যেটা করলাম, দেখবেন আমাদের কিন্তু কমেন্ট সেকশন অফ করা। তো আমি ইচ্ছাকৃতভাবে কমেন্ট সেকশন অফ করে দিলাম, যে যারা টপ ফ্যান তারা শুধু যেন কমেন্ট করতে পারে। তো এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে আমার সকল ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে আমার কমেন্টের সিস্টেম অফ করে দিলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের মেম্বারকে আস্তে আস্তে আবার রিঅ্যাক্টিভ করা শুরু করলাম। নাম্বার থ্রি, আবার কাজে অ্যাক্টিভ হওয়া শুরু করলাম। নাম্বার ফোর, যারা আমার কারণে না কিন্তু ভুলে হোক যেভাবে হোক একটা রিফান্ডের স্ক্যামের ভিতর পড়ছে, যেটার মনে করেন যে এক প্রকার মানে প্রবলেম বলেন, নেগেটিভ যে কোনো বিষয় আমার উপর দিয়ে গেছে, এবং আমি ওইটা আবার রিফান্ড ক্লিয়ার করার চেষ্টা করছি, এ একটা বিষয়। অথচ আমি চাইলে ইগনোর করলেও পারতাম, কিন্তু এটা করি নাই। মানে হঠাৎ কেন হচ্ছে অফলাইন, তারপরে কেন দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় আপনারা শুনছেন বিভিন্ন গ্রুপে, অথবা উম, এই যে স্ক্যাম টাইপের যে কথাবার্তা, এইগুলা কেন হয়েছে, কি কি কারণে, এবং আহ, মানে কোন কোন প্রবলেমে ফেস করছি হচ্ছে লাস্ট আপনার বলতে পারেন যে প্রায় 1-1.5 বছর। এবং হচ্ছে এ থেকে আপনারা কোন বিষয়গুলা নোটিস করতে পারেন এবং কোন কোন বিষয়গুলা সতর্কতা হিসাবে দেখতে পারেন, এবং উম, সামনে আপনারাও যেন কোনো প্রকার স্ক্যামের শিকার না হন। আহ, অনেক বিষয় আলোচনা করব এবং অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো আমাদের জিডিএস টিম মেম্বার যারা আছেন এবং যারা মোবাইল টেকনিশিয়ান, যাদেরকে আমরা এক কথায় জিএসএম বলি। তো এই যে যে জিএসএম প্ল্যাটফর্মে যারা আছেন, অনেক পুরাতন আপনার কিছু আপনার ভাই ব্রাদার আছেন, তারপরে অনেক দিন থেকে আমাদেরকে ফলো করেন, সেটা 2010 সালের পর থেকে। আবার অনেকেই আছেন হচ্ছে আমাদের মেম্বার। তো ম্যাক্সিমাম আসলে আহ, অনেকের একটা প্রশ্ন সবসময় আর কি করে আসছেন, কিন্তু ওইভাবে আর কি উম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ক্লিয়ারলি আসলে আলোচনা করি নাই। সেটা কি, যে এই যে আচ্ছা, তার আগে বলি, যারা আমাদেরকে অনেক প্রথম থেকে চেনেন, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এটা আমার স্টুডেন্ট এবং যারা আগের থেকে ফলো করতে এটা অনেক ভালো করেই জানে। আচ্ছা, ব্যবসার যে গ্রোথ এবং সাকসেস হিস্টোরি নিয়ে। আচ্ছা, এখন আসেন আমরা যদি এভারেজ স্টার্ট করি যে এই যে সাপোর্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিষয়, তাহলে 2010 সাল থেকে স্টার্ট করলেও পারফেক্ট ভাবে আসলে ওইভাবে প্ল্যানিং এবং সবকিছু 2012 সাল থেকে। আচ্ছা, এখন আসুন আপনার এত আগের একটা বিজনেস প্রতিষ্ঠান আপনার মানে, এবং কি কি আমরা অ্যাচিভ করছি এটা আগে আলোচনা করি, তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই মোবাইল সেক্টরে আপনার অনেক ট্রেনিং সেন্টার থাকলেও আপনার হাতে গোনা পুরাতন ট্রেনিং সেন্টার ছিল 2-3টা, তার ভিতরে আমাদেরটা একটা। কিন্তু আমরা প্রথম থেকেই সফটওয়্যার এবং মেন কথা হচ্ছে সফটওয়্যার ফ্লাশ আনলক এই দিকে হচ্ছে ফোকাস করি।
আর আমার চিন্তা ভাবনা ছিল যে একদিকে ফোকাস করব, কারণ চাইলেই দুই দিকে ফোকাস করতে পারতাম। আমার একটা যেহেতু সাকসেস, আমার সাথে যদি আরেকটা মানে জাস্ট হার্ডওয়ার্ক ট্রেনার নিয়ে এসে আমি যদি কাজ করাই, তাহলে ওইটাও সাকসেস হয়ে যেত, এটা স্বাভাবিক। কিন্তু আমার মেম্বারদের বেটার কিছু দেওয়ার জন্য সবসময় আমি চেষ্টা করে আসছে হচ্ছে একটা দিকে ফোকাস রাখতে, যেই কারণে অন্যদিকে ফোকাস করি নাই। একটাই কিভাবে বেস্ট সার্ভিস দেওয়া যায় এই দিকে ফোকাস রাখছে। আচ্ছা, তো এভারেজ যদি ধরেন, আপনার আমাদের এই যে যে দ্রুত আহ, মানে গ্রোথ বলেন অথবা দ্রুত আপডেট বলেন, এটা হইছে হচ্ছে 2018 সালের পর থেকে অথবা 17 সালের পর থেকে। তার আগে কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রোথ হচ্ছিল। আচ্ছা, এখন আসেন, এই যে যে আপনার এই জিএসএম সেক্টরে যারা আছে, এরা কিন্তু মানে এমন না, এদেরকে একসাথে রাখা কিন্তু সো টাফ যদি পেড সার্ভিস হয়। কারণ মেন যে প্রবলেম সেটা হচ্ছে, আপনি ধরেন যে একটা সাপোর্ট দিচ্ছেন অথবা তার বিষয়টা দেখতেছেন, এটা আপনি ধরেন তাকে 5 মাস অথবা তাকে টাইম টু টাইম 5 মাস রিপ্লাই দিচ্ছেন, এইটা নিয়ে সে যদি কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করে অথবা এইটা নিয়ে যদি সে আপনার বিষয়ে কিছু করে, একদিন করবে প্রশংসামূলক। এখন আসেন, যদি এই 5 মাস পরে আপনি যদি ওই তার সাথে রিপ্লাই প্রবলেম হোক অথবা যে কোনো একটা ইস্যু হোক, তখন কিন্তু সে পিছনের 5 মাসের কথা ভুলে যাবে। সে নেগেটিভ বিষয়টা মানে দ্রুত হচ্ছে হাইলাইট করে ফেলবে। তো এই কারণে ওই পেড সার্ভিস একই ছাদের নিচে সবাইকে রাখা, এটা অনেক মানে সো টাফ এক কথায়। সেই জিনিস আমি মনে করেন যে 2012 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত একসাথে রাখছে এবং সামনে রাখবো। তার মানে বুঝতে হবে যে কতটা মানে আমার এই বিষয়টা দেখতে হয়েছে এবং পরিশ্রম করতে হয়েছে। আচ্ছা, এখন আসেন, আমাদের যে কোনো বিষয় কিন্তু আপনি যদি সার্চ করেন ওইভাবে, যদি ভালো করে যদি আমাদের মেম্বারদের সাথেও কথা বলেন, কেউ কিন্তু কোনো প্রকার ইস্যু 2023-এর আগে দিতে পারবে না। তার মানে যে কোনো ইস্যু, যে কোনো প্রবলেম, অফলাইন বলেন, যে কোনো স্ক্যামের কথা শুনছেন, এটা কিন্তু শুনছেন হচ্ছে আপনার এই যে আহ, আপনার 2023-24 এই দিকে, মানে 2023-এর মাঝামাঝি থেকে শুরু করে 2024 পর্যন্ত। আচ্ছা, এখন আসি, আমার এইদিকে মনে করেন আমাদের স্টুডেন্ট ভর্তি পার ডে রানিং কন্টিনিউ চলতেছে, এবং আমাদের হচ্ছে প্রতি মাসে আমাদের মেম্বাররা একটা ফান্ড দিচ্ছে, যেটা ভালো একটা ফান্ড, আর যাকে বলে মাসিক ফি হিসাবে। তারপরে আপনার উম, মানে মোটামুটি আমাদের প্রতি মাসে ভালো একটা স্টুডেন্ট আমাদের ভর্তি হচ্ছে। তো এই যে যে রানিং একটা বিজনেস, এইটা থেকে কেউ ইচ্ছাকৃতভাবে আসলে অফলাইনে যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা একটা কমন সেন্সের বিষয়, বুঝবেন। নাম্বার টু, এইরকম একটা রানিং ইনকাম থেকে কেউ কখনো স্ক্যামের দিকে যাবে না। স্ক্যাম করে কারা? যারা রিসেন্টলি মার্কেটে আসছে 1-2 বছর অথবা 1 বছর থেকে চলে যাবে এরা, এবং যাদের ওইভাবে আর্নিং নাই। তো আর্নিং ভালো করার জন্য স্ক্যাম করে আবার হারাই যাবে তারা। তো আমাদের যেহেতু আর্নিং ভালো, তারপরে আপনার হচ্ছে বলতে পারেন যে মাসিক, আবার মাসিক ফির বিষয়টাও সুন্দরভাবে রানিং, তো আমাদের তো স্ক্যাম করার কোনো প্রশ্নই আসে না। এটা গেল একটা। আচ্ছা, এখন আসেন, আপনার কি কি প্রবলেমে ফেস করি। নাম্বার ওয়ান যে প্রবলেম সেটা হচ্ছে আপনার এই যে ফ্যামিলি ইস্যু। তো প্রথম থেকেই ফ্যামিলির বিষয়ে আমি অনেক মানে পজিটিভ। তো যেই কারণে আমার পুরাতন যারা আছেন ফলোয়ার, এরা জানেন। তো এই যে যে আপনার ফ্যামিলি ইস্যু বলেন, সেটা আহ, যে কোনো বিষয় হইতে পারে। এই ফ্যামিলি ইস্যুর কারণে ডিপ্রেশন বলেন, তখন কিন্তু আমার মেন ফোকাস ছিল হচ্ছে মানে এটা যে আমার লং টাইম ফেস করতে হবে, আমি এটা বুঝি নাই।
আমি ভাবছিলাম হয়তো বা ফ্যামিলি ইস্যু, এটা 1 মাস সর্বোচ্চ, অথবা 15 দিন, অথবা 1.5 মাস, তারপরে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা মানে ঠিক করতে যে একটা লং টাইম লেগে যাবে, এইটা প্রথমে বুঝতে পারি নাই। আচ্ছা, এটা হচ্ছে ক্ষতির একটা মেন কারণ। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়, এই ফ্যামিলি ইস্যুর টাইমেই ধরেন আহ, যাদের উপরে ট্রাস্ট করে সবকিছু রানিং রাখবো, এই ধরনের যারা আমাদের যে আপনার হচ্ছে বেতনভুক্ত যারা কাজ করতো, এটা ঠিক ওই টাইমিংটাই বেছে নিছে হচ্ছে তাদের মানে সরে যাওয়ার কথা বলেন, অথবা আপনার হচ্ছে যে কোনো একটা সুযোগের কথা বলেন, ওই টাইমটাই বেছে নিছে। অথবা আমাদের মতো আরেকটা বিজনেস কন্টিনিউ করবে, যেহেতু এখন একটা প্রবলেম আমি ফেস করতেছি, তো এই কারণে ওই টাইমটা বেছে নিছে। আচ্ছা, তারপরের আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে ওই যে ক্লিয়ার কাট কথা বলতাম, যে কারণে এই সেক্টরে বিভিন্ন ট্রেনিং সেন্টার এবং গ্রুপ, তারপর এখানে একটা সংগঠন ছিল, তো সবার একটা মানে একটা সাইড ছিল। সেটা মনে করেন যে 100%-এর ভিতরে 30%, তো এই 30% যে নেগেটিভ যারা ছিল, তারা একটা সুযোগ পাইলো। তো এই সুযোগটা তারা কাজে লাগানোর জন্য যতভাবে নেগেটিভ মার্কেটিং করা যায়, এটা একটা মানে ক্ষতির কারণ বলতে পারেন। তারপরের যে বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন ফেক পেজ এবং বিভিন্ন ফেক হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিভিন্ন আইডি, সেটা কেউ শামিম ইউজ করে, কেউ হচ্ছে জিডিএস ইউজ করে, কেউ হচ্ছে আপনার হচ্ছে মানে হোয়াটসঅ্যাপে আমাদের লোগো ইউজ করে, এইভাবে বিভিন্ন মানুষের থেকে দেখা যাচ্ছে যে আপনার ফান্ড কালেকশন করছে কাজ করে দেওয়ার জন্য, অথবা যে কোনো একটা অর্ডারের জন্য, কিন্তু এটা করে দেয় নাই। তো সে কিন্তু ধরে নিছে যে এটা আমাদের থেকে হয়েছে, এ একটাই বিষয়। আবার ওই টাইমে যেহেতু আমি টোটালি অফলাইন, আমি তাকে বোঝাইতেও পারতেছি না যে আপনি এটা করেন না, ভালো কি মন্দ, সে ধরে নিছে যে আমার থেকেই হয়েছে। তো সে একটা নেগেটিভ চিন্তা ভাবনা করছে, কোনো কিছু যাচাই বাছাই না করে, এ একটা বিষয়। তারপরের যে বিষয়, আপনার মোটামুটি ওই যে ফুল অফলাইনে থাকার জন্য আপনার একজন অ্যাডমিনকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়, এটা ছিল সবচেয়ে বড় ভুল। আহ, অবশ্য সেই অ্যাডমিন তারপরে হচ্ছে অল ক্লিয়ার হওয়ার পরে মোটামুটি আপনার তাদেরকে তাকে মূলত রিমুভ করে দেওয়া হয়, চাকরির থেকে বাদ দেওয়া হয়, এবং ভালো একটা মনে করেন যে তার একটা তার বিষয়ে একটা ভালো একটা পদক্ষেপও নেওয়া হয়। আচ্ছা, সে যে কাজটা করছে, সেটা হচ্ছে ধরেন ওই যে যে আমি টোটালি অফলাইন, তো তাকে জাস্ট দায়িত্ব দেওয়া হয়েছিল যে নতুন কাজগুলা বেশি না নেওয়া, জাস্ট আমার যারা ক্লায়েন্ট আছে এরা নক করলে এদেরকে একটু বোঝায় বলা যে কেন অফলাইন, আর হচ্ছে জাস্ট মোটামুটি মানে এই ক্লায়েন্ট বেসটা জাস্ট একটু কন্টিনিউ করা। তো সে যে কাজগুলা করছে সেটা হচ্ছে প্রথমত কাস্টমারের সাথে মিসবিহেভ, কাস্টমারের সাথে দেখা যাচ্ছে যে কথাবার্তা উল্টাপাল্টা, তারপরে হচ্ছে নেগেটিভ ব্যবহার, তারপরে সময় মতো রিপ্লাই না দেওয়া, অথচ আমার থেকে বেতনও নিচ্ছে এবং বোঝাচ্ছে যে সবকিছু ঠিক আছে। আচ্ছা, তারপরে যে বিষয়, সেটা হচ্ছে আপনার আহ, বিভিন্ন দেখা যাচ্ছে কাজের অর্ডার নিয়ে কাজ না করে দেওয়া, এই ধরনের ইস্যু সে তৈরি করে। আচ্ছা, এ একটা প্রবলেম। তারপরের যে প্রবলেম, সেটা হচ্ছে আপনার ইভেন আপনারা অনেকেই এই বিষয়টা হয়তোবা জানেন না, আবার অনেকেই জানেন। আপনার প্রায় আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে, যেগুলা হচ্ছে আমাদের অফিসিয়াল হবে বিকাশ, তো এই অ্যাকাউন্ট অনেক আগে প্রবলেম হয় আমাদের, কমপ্লেন করা আছে, জিডি করা আছে, সব করা আছে। কিন্তু তারপরেও মনে করেন যে অনেকেই আছেন ফেক ভাবে বোঝাইছেন যে এই নাম্বারে টাকা দিছি, এইটা ওইটা সেইটা, কিন্তু অ্যাকাউন্টই বন্ধ। তো টাকা আসার তো কোনো প্রশ্নই আসে না। তো এই যে যে সবকিছু মিলায়ে আসলে ভুল একটা নেগেটিভ একটা মার্কেটিং করে। আর
এটা আসলে সবকিছু হয় হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে এই যে আমার ফ্যামিলিগত প্রবলেমের কারণে দ্রুত এদিকে আমি রিকভারি হয়ে কাজ করতে পারতেছি না, আবার ডিপ্রেশন থেকে দ্রুত উঠে কামব্যাক করে সম্পূর্ণ ফুলভাবে ফোকাস দেবো এটাও দিতে পারছি না। আবার সবাইকে ধরে ধরে বোঝাইতেও পারতেছি না, কারণ এখানে 1-2 জন মেম্বার না। আমাদের যদি ছাত্রর কথা বলেন তাহলে 700 থেকে 800 পেড স্টুডেন্ট, মানে হিউজ বিষয় এটা। আচ্ছা, এখন আসেন আমাদের মেম্বার যারা আছে এদেরকে তো একটা মানে এদেরকে বোঝানো তো অনেক সহজ, কারণ কি এরা আমার সাথে আছে 2010 সাল থেকে। এদের চিন্তা ভাবনা আছে যে ধরেন আপনার ক্ষণিকের প্রবলেম হইলেও আবার এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যারা বাইরে তারা তো এই বিষয়টা জানে না। তারা দেখতেছে, ভাবতেছে যে আসলে আমি তো শামীম ভাইয়ের সাথেই হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, অথবা শামীম ভাইয়ের সাথে পেজে কথা বলতেছি, তো এটা যে কোনো কিছু করলে শামীম ভাই করতেছে, এই যে একটা বিষয় স্বাভাবিক। তাদের দিক থেকে তারা ঠিক আছে, কিন্তু তারা ওইভাবে আসলে ভেরিফাই করি নাই যে এই পেজটা শামীম ভাইয়ের নাকি, এই আইডি শামীম ভাইয়ের নাকি, অথবা আমি এই পেমেন্টটা করতেছি, পেমেন্টটা করার আগে একটু ভিডিও কলে তার সাথে একটু কথা বলি। এই বিষয়গুলো আসলে ওইভাবে তারা ভাবি নাই, যেই কারণে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে। ইভেন আমি ফুললি অ্যাক্টিভেট হওয়ার পরে যেটা হচ্ছে 2024 সালের মোটামুটি আহ, অক্টোবরের পর থেকে আমি এই যে বিনা কারণে, যেটার বিষয়ে আমি ধরেন জানি না, কিন্তু আমার অ্যাডমিন একটা ধরেন যে সাপোজ একটা প্রবলেম করছে, এখন আমি তো চাইলেও আর 5টা মানুষের মতো এটা করতে পারতেছি না যে হুটহাট তাকে ব্লক করে দিলাম, তার বিষয় ভুলে গেলাম। তো আমি এই বিষয়টা না জানার পরেও আমি আস্তে আস্তে মনে করেন যে রিফান্ড দেওয়া ক্লিয়ার করি। তো এটা আর আরো মোটামুটি ভালো একটা রিফান্ড ক্লিয়ার করার পরেও মোটামুটি কিছু রিফান্ড আছে যেটাও ক্লিয়ার হয়ে যাবে খুব দ্রুত। তো এই কারণে আপনার আপনাদেরকে বলি, আপনি যার সাথে অনলাইনে লেনদেন করেন 2টা বিষয় মাস্ট বি ফোকাস রাখবেন। এক হচ্ছে, যদি এই বান্দার অরিজিনাল পেজ হয় অথবা অরিজিনাল আইডি হয়, তাইলে তার রিসেন্ট পোস্ট, মানে ধরেন যে 7 দিনের ভিতরে হোক অথবা 10 দিনের ভিতরে হোক, তার ভিডিও সহ পোস্ট থাকতে হবে, যেন আপনি ওভারশিওর হইতে পারেন। তো যখনই আপনি, কারণ অনেকেই পেছনের ভিডিও দিতে পারে, এই কারণে দেখবেন যে এটা আপডেট ভিডিও কিনা, এটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। আরেকটা যে বিষয় মাথায় রাখবেন, পেমেন্ট যখন করবেন তখন এইটুকু অন্তত ভেরিফাই হবেন, সেটা ধরেন 5 সেকেন্ড ভিডিও কলে সরাসরি কথা বললেন যে আমি পারফেক্ট সেই মানুষটাকে পেমেন্ট করতেছে কিনা, একটা বিষয়। তো মোটামুটি এই 2টা বিষয় সবসময় মাথায় রাখবেন। তার রিসেন্ট ভিডিও পোস্ট, লাইভ, এইগুলো ফলো করবেন। এবং পেমেন্ট করার সময় অবশ্যই আপনার, কারণ আজকে সকালেও হ্যাক হয়ে যাইতে পারে, স্বাভাবিক, আপনি পেমেন্ট করার সময় অবশ্যই ভিডিও কলে কনফার্ম হয়ে নেবেন যে আমি যাকে পেমেন্ট করতেছি পারফেক্ট আছে কিনা, একটা বিষয়। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আহ, এই যে যে আমরা পরবর্তীতে যখন আমি দেখলাম যে জিনিসটা আসলে এইভাবে নেগেটিভ মার্কেটিং হয়েছে, তখন আমি ইচ্ছা করে যেটা করলাম, দেখবেন আমাদের কিন্তু কমেন্ট সেকশন অফ করা। তো আমি ইচ্ছাকৃতভাবে কমেন্ট সেকশন অফ করে দিলাম, যে যারা টপ ফ্যান তারা শুধু যেন কমেন্ট করতে পারে। তো এই কারণে আমি ইচ্ছাকৃতভাবে আমার সকল ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে আমার কমেন্টের সিস্টেম অফ করে দিলাম, নাম্বার 1। নাম্বার 2, আমাদের মেম্বারকে আস্তে আস্তে আবার রিঅ্যাক্টিভ করা শুরু করলাম। নাম্বার 3, আবার কাজে অ্যাক্টিভ হওয়া শুরু করলাম। নাম্বার 4, যারা আমার কারণে না কিন্তু ভুলে হোক যেভাবে হোক একটা রিফান্ডের স্ক্যামের ভিতর পড়ছে, যেটার মনে করেন যে এক প্রকার মানে প্রবলেম বলেন, নেগেটিভ যে কোনো বিষয় আমার উপর দিয়ে গেছে, এবং আমি ওইটা আবার রিফান্ড ক্লিয়ার করার চেষ্টা করছি, একটা বিষয়। অথচ আমি চাইলে ইগনোর করলেও পারতাম, কিন্তু ওটা করি নাই। তো এই যে যে বিষয়, এখন মনে করেন যে আপনার 2025-এ তো এখন ফুল টাইম নিজে কাজ করতেছে, আর অ্যাডমিনের পার্সোনাল আইডি দিয়ে ওইভাবে আসলে ওই যে নক করে আবার
মানে যে কোনো স্ক্যাম করবে ওই ধরনের কোনো সুযোগ না পায় এটাও দেখতেছি। এবং এই হোয়াটসঅ্যাপ অ্যাক্সেসগুলা হচ্ছে আপনার পার্সোনালি হ্যান্ডেল করতেছি, কোনো অ্যাডমিন দিয়ে না। আর অ্যাডমিন যদি রিপ্লাই দেয়ও আমার অ্যাক্সেস থাকা অবস্থায় দিচ্ছে, অতএব কোনো প্রকার নেগেটিভ কিছু করতে পারতেছে না। তো এই কারণে আপনারা যারা আছেন আমাদের পুরাতন মেম্বার, অবশ্যই আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন। কারণ ওই জিডিএস লেখা দেখলেন আর শামীম লেখা দেখলেন তার মানেই আমাকে চিন্তা ভাবনা করে আপনি হচ্ছে অন্ধবিশ্বাসে আপনি ওই তার সাথে কথা বললেন, পেমেন্ট করলেন, কাজ হইলো না, পরে আবার আমাকে নিয়ে একটা মানে ভুল চিন্তা ভাবনা করলেন। এই ধরনের বিষয়গুলো যেন সামনে না হয় এটা একটু মাথায় রাখবেন। আর ইনশাল্লাহ যারা পুরাতন মেম্বার আছেন সবাইকে নিয়ে 2025-এ যেভাবে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ আপডেট পাবেন। এবং এই যে যে বিষয়গুলো হয়েছে দোয়া করবেন যেন ইনশাল্লাহ সামনের থেকে এই বিষয়গুলো আবার ঠিক করে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।